এসা আসো, যেখানে তোমার দাদুদের বাড়ি ছিল। হ্যাঁ, পরে পদ্মায় ভেঙে গেছিল, যাওয়ার পরে চর পরে আবার দেখো যে এরকম হয়ে গেছে। তোমার বাবা এখানে জন্ম নিয়েছিল, এখানে বড় হয়েছে, জানো এটা? তাই মা হ্যাঁ মাম্মা, আর আগে না এখানে অনেকগুলো গ্রাম ছিল। আমাকে রেখে যাবে। আবার পড়লি তো, দেখো তো গিরার কি অবস্থা, দেখো তো গিরাটা কয়বার ছুলে গেছে। ভালো হয়েছে, চল। এটা কি? এটাকেই তো সাঁকো বলে বাবাই, গ্রামে এরকম নদীতে সাঁকো দেওয়া থাকে। দেখো এই চরের মধ্যে এই যে অনেকগুলা ফ্যামিলি বসবাস করে। এদের অনেক কষ্ট হয় আসলে ঝড় বৃষ্টির দিনে বা শীতের দিনে, কিন্তু তারপর তো উপায় নেই, এভাবে ওরা থাকে। আর এই একটা দোকান ঘর আছে, এখানে হালকা চা বিস্কিট আর কি এইসবই পাওয়া যায়। মানে আমার ভয় লাগছে। এটাই তো পার্ক। এই সন্ধ্যা পরে শিয়াল আসে এই পার্কে, জানো? এটা ভালো লাগে না। কেন তোমার এই পার্কটা পছন্দ হয়নি? না। চলো চলো চলো, এখন চলে যাবো, চলো, তো আমরা পরে আসবো। এখানে কি হচ্ছে এসব বাবাই? সেখানে কি লিখছে? ওই নদীর পাড়ের পরিবেশটা না খুবই সুন্দর। বেশি স্লিপ খাবে। আসলে আমাদের এই চরে আসার মেন উদ্দেশ্য ছিল যে মানে সোনামণিদের দাদু বাড়ি ছিল, সেটা দেখানোর জন্য। তো এখন আমরা ফিরে যাচ্ছি। তো আজকে সোনামণিরা খুব আনন্দ করেছে। এখানকার চরে যারা বসবাস করে এদের যাতায়াতের একটাই ব্যবস্থা হচ্ছে এই ট্রলার, তাছাড়া কোনো দ্বিতীয় অপশন নেই। এই যশ বাবা বাবার কোলে বসে কি বিস্কিট খাচ্ছে। কত বড় নদী!